10% করেছেন। শেয়ার বিক্রি করে বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা হলে তার উপর 15% হারে কর দিতে হয়, যা গেইন ট্যাক্স নামে পরিচিত। মন্দাবাজারকে টেনে তুলতে এবার এই কর মওকুফ চাইলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান। আনলিস্টেড গুলোর জন্য বা অন্য ক্যাপিটাল গেইনের জন্য 15% আছে, একটু যদি ডিফারেন্স রাখা যায় 1 বছর বা 2 বছরের জন্য। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ডিএসসির এমন প্রস্তাবে বিরূপ প্রতিক্রিয়া দেখান এনবিআর চেয়ারম্যান। বলেন, কর সুবিধা দিলেও অর্থনীতিতে তেমন ভূমিকা রাখেনি পুঁজিবাজার। 100 টাকা লাভ করে 85 টাকা আপনার, 15 টাকা সরকারকে দিবেন না, তো দেশ চলবে কি করে? এই রোগ থেকে আমাদেরকে সরতে হবে। এটাও কিন্তু গভর্নেন্সের সমস্যা, কিন্তু এটা আরেক রকমের গভর্নেন্স। মানে আপনারা রাষ্ট্রের প্রয়োজনটাও বুঝতেছেন। এ সময় পুঁজিবাজারের দুর্বলতা দূর করতে সুশাসনের ঘাটতি পূরণের পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। অর্থনীতির অন্যতম এই ভিত ধ্বংসের জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবিকেও দায়ী করেন তিনি। 10% আর 15% ট্যাক্স রেট যেটা আছে এখন, এইটাকে বরং বাড়িয়ে দিলে রিটার্ন দেওয়ার সময় ট্যাক্স পেয়ারের ঝামেলাটা একটু কমে, তার পকেটে হাত দিতে হয় না, সেটা বরং আপনাদের প্রপোজ করা উচিত ছিল। রাজস্ব আদায় বাড়াতে আলোচনা জুড়ে কর ছাড় না দিতে অনড় থাকলেও আগামী অর্থ বছর থেকে এলসি বা ঋণপত্র খোলার ওপর আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন তিনি। আবগারি শুল্কের পরিমাণ এবার কমাই দেবো। এটা যে একটা ভালো কাজ আমরা করি না, এটা একটা সিগন্যাল। একটুখানি কমাবো, অল্প হলেও কমাবো। ড্রাফট যখন আমরা ফাইনাল করব, যদি দেখেন এগুলো নাই, সাথে সাথে আমাদেরকে অ্যালার্ম দিয়ে রাখে, আমরা এটা করবো ইনশাআল্লাহ। আলোচনায় বীমা খাতকে শক্তিশালী করতে নীতি সহায়তা চেয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। সোজা কথা, এটা দিয়ে আমাদের তেমন কোনো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।